হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি আগের থেকে অনেকটা। তো দেখো, আমার ছাদ বাগানে আজকে কলমি শাক চাষ করেছিলাম, সেই কলমি শাকটাই আজকে রান্না করবো। আর ওই ফুলটাও আমার ছাদে হয়েছে। তো দেখো, ছাদ বাগানে ক্যারেট লাগিয়ে ক্যারেটের মধ্যে মাটি দিয়ে কলমি শাক চাষ করেছিলাম। আর অনেক গাছই ছিল ছাদেতে, তো সেই গাছগুলো সবই নষ্ট হয়ে গেছে। হাজব্যান্ড মারা যাওয়ার পর ছাদে তেমনভাবে আসতে পারিনি, আর ছাদে আসতে মনই চায় না, বুঝলে। তো সেই জন্য সেই সব গাছগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে গাছ লাগাতে হবে। আর এই কলমি শাকটা ছিল, দেখো বৃষ্টির জল পেয়ে কী সুন্দর কলমি শাকটা হয়েছে। তো তাই ভাবলাম আজকে কলমি শাকটা রান্না করা যাক। তো সেই আমাদের গাছে মানে একদমই চাষ করা শাক, দেখো খেতেও কিন্তু ভীষণ টেস্টি। নিজের গাছের জিনিস কার না ভালো লাগে বলো? বাজার থেকে তো পয়সা দিলে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু নিজের চাষের জিনিসটা খেতে কিন্তু একদম অন্যরকম। তো দেখো, আমার মা গাছ শাকটাকে কেটে নিয়েছে একদম ডগ ডগ দেখে, আর আমার মা এখন শাকটাকে কেটে দিচ্ছে। মা শাকটা কেটে আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাবে, আর আমি সেই ফাঁকে রান্নাটা করে ফেলবো। তো দেখো, এখানে মা শাকটা ভালো করে ধুয়ে আর ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর আমি এখানে দেখো একটা কড়ান বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আর এইভাবে শাকটা রান্না করলে না ভীষণই টেস্টি লাগে, জানো তো। তো দেখো, আমি তেলটা দিয়ে দিচ্ছি, আর তাতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। সেই শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নেব। আর এই শুকনো লঙ্কাটা দিয়ে এই কলমি শাক ভাজাটা খেতে কিন্তু ভীষণই টেস্টি, জানো তো। তো এইভাবে তোমরা রান্না করে দেখবে, আর এইভাবে খেয়ে দেখবে, এত ভালো লাগে বলার বাইরে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর ভালোবাসা দেবে। তো দেখো, ওই তেলেতে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন পাউডার, যেটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম। তোমরা রসুন চপিং করেও দিতে পারো, কিংবা রসুনটাকে কেটে কিংবা থেতো করে দিতে পারো। তো দেখো, এটা একটু লাল হয়ে যাওয়ার পর রসুনটা তার মধ্যে দিয়ে দিলাম এই শাকগুলো, ফোটানো যে শাকগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে তোমরা এভাবে রসুন দিয়ে যদি শাকটা খেয়ে দেখো, ভীষণই টেস্টি লাগে। আমি তো পেঁয়াজ রসুন দুটো দিয়েই করি, কিন্তু আমি বলছি, আমার কথা শুনে একবার এই রসুন দিয়ে শাকটা খেয়ে দেখো, এতটাই টেস্টি লাগে বলার বাইরে। তো দেখো, শাকটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, আর দেখো শাক দিতেই শাকটা কমে গেছে। জানো তো, কড়াই শাক দিলে একদম কমে যায়। আর এই কমে যাবার পর তবে তো তোমরা বুঝতে পারবে কতটা নুন দিতে হবে। শাকটা কমে গেলেই নুনটা তোমরা দেবে। আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর শাকেতে কাঁচা লঙ্কা খেতে ভীষণই ভালো লাগে। এমনিতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে শাক ভাজা খেতে এত ভালো লাগে বলার বাইরে। আর দিয়ে দিচ্ছি কিছুটা নুন। আর তো তেমন কিছু দেওয়ার প্রয়োজন নেই, জানোই তো শাকেতে তেমন কোনো মশলা দেওয়ার কোনো দরকার হয় না। তো দেখো, এখানে আমি নুনটা দেওয়ার পর দেখো শাক থেকে একটু জল বেরিয়ে গেছে। এখানে পাতা পাতা শাকগুলো নিয়েছি ডগা ডগা দেখে। তো আমি এখানে একটুও জল ব্যবহার করব না, এখানে আমি একদম লো ফ্লেমে শাকটা রান্না করব। তো আমি এই অবস্থায় দেখো, আমি শাকটা চাপা দিয়ে দেবো। এখানে না জল দিলে তোমাদের মানে জল দিলে না টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো শাক থেকে যে জলটা বেরোয়, ওই জলে যদি রান্না করা যায়, শাকটা খেতে ভীষণই টেস্টি লাগে। তো দেখো, আমি চাপা দিয়ে দিয়েছিলাম, এখন দেখো শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ওই যে শাক থেকে যে জলটা বেরিয়েছে, তাতেই কিন্তু শাকটা রান্না হয়েছে, দেখো। আর এই শাকটা খেতে ভাতের সাথে এত ভালো লাগে। কলমি শাক খেতে তো আমরা অনেকেই ভালোবাসি, বলো। তো আর জানোই তো, নিজের জিনিস, নিজের গাছের চাষ করা জিনিস খেতে এতটা মজার বলার বাইরে। তো দেখো, এইভাবে আরও একটু নেড়ে ছেড়ে নিলাম। তো জল তো শুকিয়েই গেছে, আর একদম পোড়া পোড়া করবে না। তো এইরকম দেখো, ভাজা ভাজা থাকলে এরকম নামিয়ে নেবে। আর শাক প্রায় হয়ে গেছে, এইবার খাবার পালা। তো দুপুরবেলা ভাতের সাথে এরকম কলমি শাক বলে আর কিছুর প্রয়োজন হয় না, বলো। তো দেখো, শাকটা অলরেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো। এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটা দেখো প্লেট, আর সেই প্লেটে পুরো শাকটা তোমার সার্ভ করে নেবো ভাতের সাথে খাওয়ার জন্য। তো এটা ভাত দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে। তো দেখো, আমি প্লেটের মধ্যে শাকটা সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি। আর যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা করেছি, সেই শুকনো লঙ্কাটা দিয়ে এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে, বুঝলে। ভাত খাবার একটু করে শুকনো লঙ্কা কামড়ে খেতে এত মজার, এত টেস্টি, মানে না খেলে বুঝতে পারবে না। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। তো দেখো, শাক রান্না হয়ে গেছে, এখন খাওয়ার অপেক্ষায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।